তুমি নষ্ট হয়ে গেলে পৃথিবীর কিচ্ছু হবে না। তুমি দুনিয়া থেকে বাদ পড়ে গেলেও পৃথিবীর কোনো ক্ষতি নেই। প্রতিদিন কত মানুষ দুর্ঘটনায় মারা যাচ্ছে, তাতে কি পৃথিবী থেমে থাকছে? সূর্য ডুবছে, চাঁদ উঠছে, রাত শেষ হয়ে দিন আসছে, কারো জন্যই পৃথিবী থেমে থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে, যখন নবীজির এক পুত্র ইন্তেকাল করলেন তখন সূর্যগ্রহণ লেগেছিল। আরবে তখন কুসংস্কার ছিল যে বিশিষ্ট কারো মৃত্যুতে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ লাগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নাকচ করে দিয়ে বললেন, ইন্নাশ শামসা ওয়াল কমারা আয়াতানি মিন আয়াতিল্লাহ লা ইয়ানখাসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি। অর্থাৎ নিশ্চয় সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শন সমূহের দুটি নিদর্শন। কারো মৃত্যু বা জন্মের কারণে এগুলোতে গ্রহণ লাগে না, কারো মৃত্যুতে পৃথিবী থমকে যায় না, তা সেই নবীর সন্তানই হোক না কেন। রাস্তায় দুর্ঘটনা হলে যানজট তৈরি হয় ঠিকই, কিন্তু মানুষ সেখানে দাঁড়িয়ে থাকে না। লাশের পাশ দিয়ে রক্ত মারিয়ে মানুষ পাশ কেটে চলে যায়, কারো জন্য কারো সময় নেই। হে যুবক, তোমার যে তথাকথিত বন্ধুরা প্রতিদিন তোমার সাথে মোবাইলে অশ্লীল ছবি দেখে তোমার পা ভাঙলে তারা তাদের আঙ্গুলে একটি সুই ফুটাতেও রাজি হবে না। তারা সবাই ধোঁকা। সে বিবাহ বহির্ভূত প্রেমিকা, সবই ধোঁকা। যে নারীর চরিত্র নেই, যে ছেলের চরিত্র নেই, যে নির্লজ্জের মতো পাপে লিপ্ত থাকে, তারা উভয়ই অপবিত্র। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। অর্থাৎ অপবিত্র নারী অপবিত্র পুরুষের জন্য এবং অপবিত্র পুরুষ অপবিত্র নারীর জন্য। চরিত্র নষ্ট হলে জীবনটা জাহান্নামের টুকরো হয়ে যাবে। সন্তানকে দিন শেখান, ছেলেকে দিন শেখান, মেয়েকে দিন শেখান, অন্যথায় আখেরাত তো বটেই, দুনিয়াও হারাবেন। একজন মুসলমানের মেয়ে যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে নিজের বাবার সম্মান ও ইসলামের পরিচয় মুছে ফেলে, এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? আজ লাখ লাখ ছেলের চুলের ছাড় দেখে বোঝার উপায় নেই তারা মুসলমানের সন্তান। দাড়িবিহীন যুবক প্রমাণ করছে সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয়। মদখোর, জুয়ারি আর হারামখোররা পরোক্ষভাবে প্রমাণ করছে তারা আল্লাহকে মানে না। ভুল তো মাঝে মধ্যে হয়, কিন্তু তাই বলে কি টানা 30 বছর মিথ্যা কথা বলা যায়? মানুষ কি প্রতিদিন ইচ্ছা করে ওজনে কম দেয়? প্রতিদিন কি নর্তকী দেখে আর সিনেমা দেখে মুসলমান হওয়া যায়? দয়া করে আল্লাহর দিকে ফিরে আসুন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। অর্থাৎ হে মুমিনগণ, তোমরা সকলে আল্লাহর দিকে তওবা করে ফিরে আসো, যাতে তোমরা সফল কাম হতে পারো। আল্লাহ বলছেন, আমার দিকে ফিরো বান্দা, আমি ছাড়া তোমার আর কেউ নেই। আমি এমন এক আপনজন যিনি তোমার 60-70 বছরের জীবনে একদিনও সূর্য উঠাতে দেরি করিনি, সোমবারের আগে কখনো শনিবার আনিনি। রাত দিনের এই চক্র তোমারই কল্যাণের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। অর্থাৎ তিনি সেই সত্তা যিনি রাত ও দিনকে পরস্পরের অনুগামী করেছেন, একটির পর অন্যটি আসে সেই ব্যক্তির জন্য যে উপদেশ গ্রহণ করতে চায় অথবা কৃতজ্ঞ হতে চায়। সূর্য কখনো চাঁদকে ছাড়িয়ে যায় না, রাত কখনো দিনকে ডিঙিয়ে যায় না, কখনো একটানা 48 ঘন্টা রাত বা দিন হয় না। আল্লাহ বলেন, আমি রাত ও দিনকে পরিবর্তন করি। তোমার ঘুমের জন্য আমি অন্ধকার চাদরে রাত বিছিয়ে দেই, আবার তোমার উপার্জনের জন্য আলোকিত দিন দান করি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। অর্থাৎ তিনি সেই সত্তা যিনি জমিনের সব কিছু তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন। আসমান জমিন না থাকলেও আল্লাহ থাকবেন, কিন্তু আপনি আমি থাকবো না। যারা মাগরিবের নামাজ পড়লেন না, আপনাদের কপালে কি সিজদা নেই? আপনি যদি কোনো অফিসের কর্মচারী হয়ে 6 মাস অফিসে না যান, তবে কি আপনি সেখানের কর্মচারী হিসাবে পরিচয় দেওয়ার সাহস পাবেন? তবে যে মালিক আপনাকে সৃষ্টি করলেন, তার সামনে সেজদা না দিয়ে কিভাবে নিজেকে মুসলমান দাবি করেন? চেহারা দেখলে বেনামাজি চেনা যায়, তাদের চেহারা থেকে নূর এবং দয়াময় উঠে যায়। তাই চলুন নিজেদের বদলে ফেলি। নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিনগণ, তোমরা নিজেদের এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুমিন কখনো ধোঁকা দেয় না এবং ধোঁকা খায়ও না। নিজের ভালো নিজে বুঝতে শিখুন। আল্লাহ এই মহাবিশ্বের সব আনন্দ, বেদনা, রিজিক আর নিয়ামত আপনার জন্যই সৃষ্টি করেছেন। দুনিয়ার সব আপনার জন্য আর আপনি আল্লাহর জন্য। প্রিয় নাজরিন, মানুষ চলতে গিয়ে হুঁচট খেতেই পারে, মানুষ পিছলে যায়, তাই বলে কি সে আর সোজা হয়ে দাঁড়াবে না? পড়ে থাকাই কি উচিত? চলার পথে ভুল হতেই পারে। দীর্ঘ সময় হয়তো চোখ নিচু করে চলেছি, কিন্তু আজ হয়তো কোনো নারীর প্রতি নজর পড়ে গেছে। হ্যাঁ, ভুল হতে পারে। আমি সবসময় সত্য বলার চেষ্টা করি, কিন্তু আজ হয়তো একটি মিথ্যা বলে ফেলেছি। ভুল বা মিথ্যা হয়ে যেতে পারে, কিন্তু লাগাতার মিথ্যা বলা কি ঠিক? মানুষ প্রতিদিন সুদ খাচ্ছে, ওজনে কম দিচ্ছে, ক্রেতাকে ঠকাচ্ছে। এরা কেমন মুসলমান? এটা কি ধরনের পাপ? 30 বছর ধরে আপনার ঘরে নিয়ম মাফিক টেলিভিশন চলছে, নাচ গান আর নর্তকীর প্রদর্শনী চলছে। আপনাদের কি আখেরাতের চিন্তা নেই? আপনার স্ত্রী সন্তানের আখেরাত নেই? তারা মারা গেলে কোথায় যাবে? তাদের পরিণতি কি হবে? আর আমি বাবা বা অভিভাবক হিসেবে কি দায়িত্ব পালন করলাম? কেবল খাট পালং, সোফা আসবাব আর নুনের বাটি জোগাড় করাই কি আমার দায়িত্ব ছিল? একজন মুসলমানের দায়িত্ব কি কেবল তার পরিবারের জন্য আসবাবপত্রের ব্যবস্থা করা? আপনারা বলুন, বাবার দায়িত্ব কি? কোরআন শরীফে আল্লাহ তাআলা নবীজিকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি প্রতিটি ইমানদার বান্দাকে বলে দিন তারা যেন তাদের পরিবারের সদস্যদের নামাজের আদেশ দেয়। আল্লাহ ইরশাদ করেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। অর্থাৎ আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ দিন এবং নিজেও এর উপর অবিচল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দেই, আর মুত্তাকিদের জন্য রয়েছে শুভ পরিণাম। আল্লাহ বলছেন, তোমাদের রিজিক দেওয়ার জন্য আমার কারো সাহায্যের প্রয়োজন নেই, আমি একাই সকলকে রিজিক দেব। কি চমৎকার কথা! অর্থাৎ ভাতের চিন্তা, রিজিকের ফিকির আল্লাহ করবেন। আপনি কেবল সিজদার ফিকির করুন, স্ত্রী সন্তানের ইবাদতের ফিকির করুন। আল্লাহ বলেন, বান্দা, আমি আমার সৃষ্টির ব্যাপারে 1 সেকেন্ডের জন্য গাফেল নই। 7 স্তর জমিনের নিচে যে পিঁপড়া হাঁটে আর 7 আসমানের উপর যে ফেরেশতা বিচরণ করে, আল্লাহ উভয়কে সমান নজরে দেখেন। হিমালয়ের চূড়ায় যখন আল্লাহ তার মখলুকের রিজিক পৌঁছে দেন, ঠিক সেই মুহূর্তে আটলান্টিক মহাসাগরের গভীরেও রিজিক পৌঁছে দেন। আল্লাহ বলেন, আমার কাছে কোনো কিছুর ভান্ডার সীমিত নয়। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদরিম মা'লুম। অর্থাৎ আমার কাছেই রয়েছে সব কিছুর ভান্ডার, আর আমি তা কেবল নির্দিষ্ট পরিমাণে অবতীর্ণ করি। অনেকে চিন্তা করেন, আহারে, আমি থাকতে থাকতে যদি ঘর বাড়ি আর টাকা পয়সার ব্যবস্থা করে দিয়ে যেতে না পারি, তবে আমি মরলে আমার সন্তানদের কি হবে? এই দুশ্চিন্তায় অনেকে সুদে বা কিস্তিতে টাকা নিয়ে সন্তানদের বিদেশ পাঠান। মনে রাখবেন, আপনি মারা গেলে পৃথিবী থেমে থাকবে না। আপনার রিজিক শেষ বলেই আপনি পৃথিবী থেকে বিদায় নেবেন, কিন্তু যারা বেঁচে থাকবে তাদের রিজিক আল্লাহ দেবেনই। আপনার দাদা মারা যাওয়ার পর কি আপনি না খেয়ে মরে গেছেন? তাহলে আপনি মরলে আপনার পরবর্তী প্রজন্ম কেন না খেয়ে থাকবে? হায়াত থাকলে রিজিক আছে। তাই আপনাদের কাছে অনুরোধ, আমরা যারা নিজেদের মুসলমান মনে করি, তারা যেন আল্লাহ ও আখেরাতকে ভুলে না যায়। যদি আমরা আল্লাহকে ভুলে যাই, তবে আমাদের জীবনের আর কোনো মূল্য থাকে না। যে ব্যক্তি নিজের মনের ইচ্ছা মতো চলে এবং আল্লাহর হুকুম অমান্য করে, কোরআন তাকে চতুষ্পদ জন্তুর সঙ্গে তুলনা করেছে। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চেয়েও নিকৃষ্ট। আপনার পরিকল্পনা অনুযায়ী দুনিয়া সাজালেই হবে না, আপনাকে সামনে যেতে হবে। কবরে, আখেরাতে, হাসরে আর পলসেরাতে আপনাকে জবাবদিহি করতে হবে। আফসোসের বিষয়, আজ আমাদের সমাজের মুরব্বীরা মনে করেন, 3 ছেলেকে বিদেশ পাঠিয়েছি, 4 মেয়েকে বিয়ে দিয়েছি, একটা বিল্ডিং করেছি, শহরে জায়গা কিনেছি, বাস দুনিয়ায় আসার উদ্দেশ্য সফল। এখন এসি চলে, ফ্যান চলে, আরামে ভাত মাছ খাই আর টিভিতে নাচ গান দেখি। এটাই কি জিন্দেগি? না, হাই মুসলমান, এটা তৃপ্ত হওয়ার সময় নয়। চা দোকানের আড্ডায় বসে পরকাল ভুলে থাকা কোনো মুমিনের কাজ হতে পারে না। আল্লাহর নবী যখন ঘুম থেকে উঠতেন,
তখন উম্মতকে একটি দোয়া শিখিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এর অর্থ হলো সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের মৃত্যুর বা ঘুমের পর পুনরায় জীবিত করলেন এবং তার দিকে আমাদের ফিরে যেতে হবে। আমাদের প্রতিদিন ফিকির করা উচিত যে আমাদের আল্লাহর কাছে ফিরতে হবে। দুনিয়ার সব ভোগ বিলাস আল্লাহর দেওয়া নিয়ামত, কিন্তু মনে রাখতে হবে হিসাব দিতেই হবে। হাসরের ময়দানে আমাদের প্রত্যেককে একা একা আল্লাহর সামনে দাঁড়াতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ প্রত্যেকের সাথে সরাসরি কথা বলবেন। আল্লাহ আমাদের সব আমল গুনে রাখছেন। রাতের অন্ধকার হোক বা দিনের আলো, একাকী হোক বা জনসম্মুখে, আল্লাহ সব কিছু দেখছেন। তিনি বলেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ নজর রাখেন। তাই আজ রাতে আপনাদের কাছে আবেদন, আখেরাতের ভাবনা হৃদয়ে আনুন, গুনাহ ছেড়ে দিন, হারাম ছেড়ে দিন। দুনিয়া না হয় কাফের নাস্তিকরাই ভোগ করুক, মুমিন হিসেবে আপনার লক্ষ্য হোক জান্নাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢুকে দেখলেন তিনি একটি সাধারণ চাটাইয়ের উপর শুয়ে আছেন এবং তার দেহ মোবারকে চাটাইয়ের দাগ পড়ে গেছে। বালিশটি ছিল খেজুরের ছাল দিয়ে বানানো। ওমর রাদিয়াল্লাহু তা দেখে অঝরে কাঁদতে শুরু করলেন। নবীজি জিজ্ঞেস করলেন, ওমর কাঁদছো কেন? ওমর রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, রোম ও পারস্যের বাদশারা রেশমের বিছানায় শোয়, আর আপনি আল্লাহর শ্রেষ্ঠ রসুল হয়েও এমন সাধারণ চাটাইয়ে শুয়ে আছেন। নবীজি বললেন, ওমর তুমি কি এতে খুশি নও যে তারা দুনিয়া নিক আর আমরা আখেরাত নিই? মনে রাখবেন, প্রতিটি দিন আমাদের ডেকে বলে, আমি আজ এসেছি, কিয়ামত পর্যন্ত আর আসব না, আমাকে কাজে লাগাও, নেকামল করো। রাত যখন আসে সেও আমাদের সতর্ক করে আমরা যেন মোবাইল টিপে বা অশ্লীল দৃশ্য দেখে সময় নষ্ট না করি। হে আল্লাহ, আমাদের সময়ের মূল্য বোঝার তৌফিক দান করুন। যুবক ভাইদের মোবাইলের আসক্তি থেকে রক্ষা করুন। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিন। আমাদের মুরব্বীদের এবং মা বোনদের হেদায়েত দান করুন। প্রিয় ভাই বোনেরা, উপরের প্রতিটি শব্দ যেন এক একটি আগুনের গোলা, যা আমাদের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোলার জন্য যথেষ্ট। আমরা কি ভেবে দেখেছি যে জৌলুস আর প্রাচুর্যের পেছনে আমরা ছুটছি তা কি আমাদের কবরের সাথী হবে? আজ আপনি আলিশান বিল্ডিংয়ে এসি ছেড়ে ঘুমাচ্ছেন, কিন্তু কাল যখন অন্ধকার কবরের 3.5 হাত মাটিতে আপনাকে একা রাখা হবে, তখন কি এই সম্পদ আপনাকে বাঁচাবে? যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ছালের বালিশে শুয়ে আখেরাতের চিন্তা করতে পারেন, তবে আমরা কোন সাহসে গুনাহের সাগরে ডুবে আছি? সময় ফুরিয়ে যাওয়ার আগেই তওবা করুন। আজকের এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে, তবে দয়া করে আমিন লিখে শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো কোনো এক পথভোলা ভাইকে হেদায়েতের পথে ফিরিয়ে আনতে পারে। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুসলমান হিসেবে কবুল করুন। আমিন।